বর্তমানে তুমি সমাজের চোখে, লোকের চোখে তখনই ভালো হবে, তখনই নয়নের মণি হবে যখন তোমার কাছে টাকা পয়সা থাকবে। এর জন্য তোমাকে এস্টাবলিশ হতে হবে, সেলফ ডিপেন্ডেন্ট হতে হবে, ঠিক আছে? কোনো একটা চাকরি পেতে হবে। এর জন্য অক্লান্ত পরিশ্রম তোমার কিন্তু দরকার রয়েছে। তুমি একটু আধটু পড়ে সেটা আশা করতে পারো না। তোমাকে বর্তমানের যা সিচুয়েশন, অক্লান্ত পরিশ্রম করো। মিনিমাম, আমি বলছি মিনিমাম 24 ঘন্টার মধ্যে বা একদিনের মধ্যে তোমাকে অন্তত পক্ষে 6 থেকে 8 ঘন্টা কিন্তু স্টাডি করতে হবে, যে করে হোক। যদি তুমি সাফল্য বা সাকসেস পেতে চাও, ঠিক আছে, জীবনে কিছু একটা করে দেখাতে চাও, তাহলে কিন্তু তোমাকে এই পরিশ্রমটুকু কিন্তু অন্তত পক্ষে করতে হবে। আমাদের খিদে পেলে যেরকম আমরা খাবার খাই, ঠিক একই রকম ভাবে রেগুলার বেসিস তোমাকে যে করে হোক জিদ একটা নিয়ে আসতে হবে যে 6 থেকে 8 ঘন্টা পড়বেই। যদি তুমি এইভাবে রেগুলার বেসিস আপডেট করো, খিদে পেলে খাওয়া আমরা যেমন ডেলি বা রেগুলার খাই, ঠিক একই রকমভাবে তোমরা প্রতিজ্ঞা করো যে ডেলি রেগুলার 6 থেকে 8 ঘন্টা পড়বেই পড়বে, পড়বেই পড়বে, ঠিক আছে? আর যারা ধরো রেজাল্ট 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 এনিম জেনিমের ক্ষেত্রে ওয়েট করে আছো, অবশ্য অপেক্ষা আমাদেরকে করতে হবে, কিন্তু এটা তো আমরা পরীক্ষা দিয়ে এসেছি। রেজাল্ট যা হবে যখন হবে আমরা অবশ্যই জানতে পারবো, অবশ্যই আমরা দেখে নেব। কিন্তু আপকামিং পরীক্ষার জন্য অন্তত পক্ষে তোমাকে কিন্তু রেগুলার বেসিস আপডেট রাখতে হবে, যাতে আপকামিং পরীক্ষা আমার খারাপ না হয়, ভালো হয়ে আমি আমার নিজের স্বপ্নকে যাতে পূরণ করতে পারি। এরকম একটা প্রতিজ্ঞা দৃঢ় করতে হবে তোমাদেরকে, ঠিক আছে? আপকামিং যেগুলো ফর্ম ফিল আপ চলছে বা অনগোয়িং চলছে সেগুলো ফিল করতে হবে। আপকামিং পরীক্ষার জন্য প্রস্তুতি রাখো, ভালো করে প্রিপারেশন নাও। এবং এনএম জিএনএমের চাইতে আমি মনে করি পাশাপাশি পরীক্ষাগুলো দেবে, যাতে সাকসেস পাও, যাতে সফলতা আসে তোমার জীবনে। ঠিক, তোমার খারাপ হয় বা র্যাঙ্ক খারাপ হয়, তাহলে এবারে কি করবে? যদি আপকামিং পরীক্ষার জন্য স্টাডি না করো, কি করবে বলো? রেজাল্ট খারাপ হয়ে গেল, স্কোর খারাপ হয়ে গেল, এবারে তুমি চান্স পেলে না, ওয়েট করে আছো। মোটামুটি হিসাব মতো তোমাদের অক্টোবর নভেম্বর পর্যন্ত তোমাদের কাউন্সিলিং পুরো চলে আর কি, অক্টোবর নভেম্বর পর্যন্ত। তাহলে এতদিন পর্যন্ত তুমি ওয়েট করে থাকবে না? আপকামিং নার্সিং যদিও তোমার টার্গেট হয়, তাহলে 2025 এর জন্য স্টাডি শুরু করে দাও। পাশাপাশি তো তোমরা রেজাল্টের জন্য ওয়েট করে থাকবে, কিন্তু 2025 এর যদি তোমার নার্সিং হয়, তাহলে 2025 এর জন্য স্টাডি শুরু করে দাও। এবং যারা আদার ফর্ম ফিল আপ করো, যে কোনো ফর্ম ফিল আপ, তাহলে তার জন্য তো অবশ্যই স্টাডি করে নিতে হবে, তোমাকে স্টার্ট করতে হবে, ঠিক আছে? তো আমি এই জন্য আজকের এই ভিডিওটি তোমার জন্য, তোমাদের প্রত্যেকের জন্য প্রেজেন্টেশন করলাম, যাতে তোমরা আপকামিং পরীক্ষার জন্য অন্ততপক্ষে 6 থেকে 8 ঘন্টা রেগুলার বেসিস আপডেট রাখো, রেগুলার বেসিস স্টাডি করো। এবং পাশাপাশি যখন রেজাল্ট হবে তখন তো আমি আপডেট তোমাদের দিয়ে দেবো। যারা টেলিগ্রামের সাথে যুক্ত আছে, যারা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশের বেলটি অন করে রেখেছো, সকলে সব কিছু জানতে পারবে। এই কারণে রেজাল্ট 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 নয়, রেজাল্ট তো অবশ্যই যখন হবে তখন দেখা যাবে। পাশাপাশি আপকামিং পরীক্ষার জন্য অবশ্যই তোমরা কিন্তু স্টাডি করো রেগুলার বেসিস 6 to 8 আওয়ার্স, মানে 6 থেকে 8 ঘন্টার মধ্যে তোমরা যদি স্টাডি করতে পারো 8 ঘন্টা, তাহলে কিন্তু অনেক অনেক তোমরা প্রোগ্রেস করতে পারো। এইটুকু বলার ছিল। এবং অবশ্যই রেজাল্টের প্রতি এক নাগাড়ে দৃষ্টি না রেখে আপকামিং পরীক্ষার জন্য স্টাডি করো। সকলে ভালো থাকো, নিজের প্রতি খেয়াল রাখবে। টেক কেয়ার অ্যান্ড অল।